হাই এভরিওয়ান। সো আজকে আমরা কিভাবে একটা অবজেক্টকে ক্লোন করতে হয় জাভাস্ক্রিপ্টে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো লেটস গেট স্টার্টেড। সো ধরেন আমার একটা অবজেক্ট আছে যেটার নাম হচ্ছে পারসন। ওই অবজেক্টটার আমার হচ্ছে প্রপার্টি কি হচ্ছে, ধরেন আমি প্রথমটা দিলাম হচ্ছে নেম অ্যান্ড দ্য প্রপার্টি ভ্যালু ইজ জুয়েল অ্যান্ড দেন অ্যানাদার প্রপার্টি কি ইজ 20 age and the property value is 24. তো ধরেন এখানে আমাদের আরেকটা প্রপার্টি থাকবে, সেটা হলো ধরেন জাস্ট একটা র্যান্ডমলি নিয়ে নিলাম ডেজিগনেশন। সো এই প্রপার্টি actually as another object. So in this object I will put the role as a key and value will be the suppose developer দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট and in this object we have another object which is designation. ওকে, সো এটা হচ্ছে আরেকটা অবজেক্ট, ধরে সেটা আমরা লিখে নিলাম। আচ্ছা, তো চলেন এখন একটা অবজেক্টকে কপি করা শুরু করি, যে আমরা একটা কীভাবে ক্লোন করতে পারি একটা অবজেক্টকে। তো ফার্স্টে আমরা চেষ্টা করব হচ্ছে অ্যাসাইন দিয়ে, অবজেক্ট অ্যাসাইন যে একটা স্ট্যাটিক মেথড আছে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন, ওইটা দিয়ে আমরা ট্রাই করব। তো চলেন করি। person copy and I just call the object and then call the assign method, and in this assign method I will initialize or put another object, empty object. In this empty object I will just put the my existing object. Okay, মানে এই অবজেক্ট আমরা দিয়ে দিব আর কি এই খালি অবজেক্টের ভিতরে। তো আমরা হচ্ছে দিলাম, দিয়ে হচ্ছে আমরা সোর্সটা, আমাদের সোর্স মাল্টিপল সোর্স হতে পারে, যেমন এটা একটা সোর্স। এখন অনেকগুলা অবজেক্ট থেকে একটা অবজেক্টের ভিতরে আমরা মার্জ করতে সাধারণত অবজেক্ট অ্যাসাইন ব্যবহার করে থাকি আর কি, ঠিক আছে? তো এটাই মূলত একটা কপি করা যায় আর কি। তো আমরা এটা যেহেতু মার্জ করা যায়, তো এটা একটা রিটার্ন করে আরেকটা অবজেক্ট, ঠিক আছে? তো এই জন্য আমি বলতে পারি যে এটা একটা আমাকে কি দিবে, একটা কপি দিবে, পার্সোনাল একটা কপি দিবে। তো চলেন দেখি আমাদের আসলে কপি দেয় কিনা। আমরা একটা কনসোল লগ করি, পারসন কপি। আমরা আসলে এখানে উল্লেখ করে দেই যে কোনটা পার্সন আর কোনটা পার্সন কপি, তাহলে আমাদের জন্য বেস্ট হয়, ঠিক আছে, মানে আইডেন্টিফাই করতে। তো আমরা পার্সন দিলাম। এখন হচ্ছে আরেকটা যে পার্সন কপি অবজেক্ট আছে ওইটা আমরা এখানে লগ করি। হ্যাঁ, পার্সন ওর আমরা কপি নামে দিলাম, ঠিক আছে, কপি নামে দিলাম পার্সন কপি। তো আমরা একটু যদি এখন আমাদের ব্রাউজারের ডেভেলপমেন্ট মোডে যাই, এখানে যদি দেখি যে পার্সনের ভিতরে আমার এখানে যতগুলো প্রপার্টি এবং প্রপার্টি ভ্যালু আছে সবগুলো আমার কপির ভিতরে চলে আসছে, ঠিক না? এই যে আমি দেখতে পাইলাম এখানে ঠিক সেইভাবে চলে আসছে। ইটস গ্রেট, তাই তো? এখন বিষয়টা হলো, হ্যাঁ আমি তো কপি করতে পারতেছি, ওকে, ইটস গ্রেট। কিন্তু যখন আমি যদি এইখানটায় পার্সন কপি ডট, আমি যদি মানে পার্সন কপি যে আমার অবজেক্ট আছে ওইটার ভিতরে যদি আমি একটু চেঞ্জেস করি, যেমন হচ্ছে কী চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে যেমন এইজ আমি দিয়ে দিলাম হচ্ছে, যেমন আমার এজটা হতে পারে কি 40, আমি দিয়ে দিলাম 40। ওকে, তো আমরা যদি এখানে আসি, একটু রিলোড দেই, আমি দেখবো যে এখানে ঠিকই এজ 40 আছে, বাট মানে অ্যাড হয়েছে, আবার এখানে চেঞ্জেস নাই। তার মানে হ্যাঁ আমি ধরে নিতে পারি যে হ্যাঁ কপি হয়েছে। এখন আমি যে কপি করা অবজেক্টটাতে আমি কি ওভাররাইড করতেছি, আমি আমার নতুন ভ্যালুগুলো দিতেছি। ইটস গ্রেট, আমরা এটাই চাই। কিন্তু বিষয়টা হলো, আমরা যখন এই ডেজিগনেশনের ভিতরে, অর্থাৎ এই যে প্রপার্টিটা আছে এটার ভিতরে আরেকটা কি আছে, একটা অবজেক্ট আছে। ওই অবজেক্টটায় যখন আমরা কিছু অ্যাড করতে যাব তখনই ঘটবে ঘটনা, মানে আমরা পার্সন এবং কপি, ওইখান থেকে আমরা ডেজিগনেশন অবজেক্টটাকে ধরে আমরা ওইটার রোলের ভিতরে আমরা কি দিলাম, একটা দিলাম হচ্ছে ধরেন ডেভেলপারের জায়গায় আমরা দিলাম কি সাপোজ কোডিং, আমরা জাস্ট র্যান্ডম এটা দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি রিলোড দেই, এখন দেখেন দুইটা অবজেক্টকে আমরা কি এক্সপ্যান্ড করলাম। দেখেন এইখানে যে ডেজিগনেশন, এখানে কোডিংটা চলে আসছে, আমি তো জাস্ট কপির ভিতরে কোডিংটা দিচ্ছি, তাহলে আমার তো এখানে আসার কথা না, তাহলে চলে আসলো কেন? এটাই হচ্ছে প্রবলেম। মানে হচ্ছে
আমাদের যে ফার্স্ট একটা অবজেক্টের মানে একবার প্রথম দিকের যে প্রপার্টিগুলা কি ভ্যালুগুলা ওইটাতে খুব সুন্দরভাবে আমরা ওভাররাইড করতে পারতেছি, ওইটা আমাদের ওকে কাজ করতেছে, কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেম হচ্ছে এই জায়গায় যে আমরা যদি একটা অবজেক্টকে মানে অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্টের প্রপার্টি যদি চেঞ্জ করি আমাদের কপি করা অবজেক্টের ভিতরে, তাহলে মেইন যে অবজেক্টটা ওইখানে তার এফেক্টটা পড়ে যায়, এখানে সেটা ওভাররাইড হয়ে যায়। দিস ইজ দ্য মেইন প্রবলেম ফর দ্য অবজেক্ট অ্যাসাইন। সো আমরা যারা অবজেক্ট অ্যাসাইন ব্যবহার করি মানে অবজেক্ট কপি করার জন্য, এটা আসলে ব্যাড থিং, এটা আমাদের আসলে বুঝতে হবে, বুঝে শুনে ব্যবহার করতে হবে। তো হচ্ছে আমরা এই বিষয়টা ওভারকাম করতে পারি হচ্ছে অবজেক্ট স্ট্রাকচার মানে স্ট্রাকচার ক্লোন নামে একটা প্রপার্টি আছে, একটা মেথড আছে পুরাই। তো ওইটা আমরা ইউজ করতে পারি মানে একটা অবজেক্টকে কপি করার জন্য। চলেন আমরা আসলে করেই ফেলি এই জিনিসটা, ঠিক আছে? তো হচ্ছে আমরা এখানে কনসোল দেই, তাহলে যেহেতু আমরা মানে সেপারেট করতে পারি বিষয়টা, যে দিতে পারি হচ্ছে স্ট্রাকচার ক্লোন, স্ট্রাকচার ক্লোন, ওকে, ওর স্ট্রাকচার দিয়ে দিলাম, মানে সেপারেট করে নিলাম আর কি আমরা ডেভেলপমেন্ট মোডে। এখন আমি করতেছি কি স্ট্রাকচার ক্লোনটা করবো, তো আমি একটা মানে একটা ভ্যারিয়েবল নিলাম, সেটা হচ্ছে কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে, সেটা হলো যে স্ট্রাকচার কপি, হ্যাঁ, এটা দিয়ে আমরা দিলাম হচ্ছে স্ট্রাকচার ক্লোনটাকে কল করলাম মেথডটাকে, এখানে আমরা জাস্ট ওই অবজেক্টটা পাস করে দিলাম। এখন যদি ওই সেম ঘটনায় মানে আমরা করি, সেটা হলো কোনটা, সেটা হলো এই যে এইখানটা আমরা কি করলাম ডেজিগনেশন এবং রোল কপিতে আমরা সেম জিনিসটাই করছি, তো আমরা এখানেও সেম জিনিসটা করি, বাট কোথায় করব হচ্ছে স্ট্রাকচার ক্লোনে, স্ট্রাকচার কপিতে, ঠিক আছে? তো আমরা এইখানটায় জাস্ট কোড করে দিলাম, দিয়ে আমরা চেঞ্জ করে দিলাম আর কি প্রপার্টি কিগুলা। তো আমরা এখানে কনসোল করব, সেটা হচ্ছে স্ট্রাকচার দিয়ে দিলাম, স্ট্রাকচার ক্লোন এভাবে দিয়ে দিলাম আইডেন্টিফাই করার জন্য। তাহলে আমরা দিব হচ্ছে স্ট্রাকচার কপি, ওকে। তো চলেন আমরা এখন হচ্ছে ব্রাউজারে যে ডেভেলপমেন্ট মোড আছে ওইটাতে চলে যায়, স্ট্রাকচার, ওকে, এটা হচ্ছে আমাদের সে স্ট্রাকচার ক্লোন, মানে নতুন যে কপির অবজেক্টটা ওইটা এখানটায় আছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এজ সেমই রইল, ডেজিগনেশন সেম রইল। তো আমরা জাস্ট বোঝার সুবিধার জন্য যে উপরের এই জিনিসগুলা বিশেষ করে কপিটা আমরা একটু রিমুভ করে দিই। তো হচ্ছে এতটুক থেকে এখান থেকে হচ্ছে এতটুক পর্যন্ত, এতটুক পর্যন্ত আমরা কি কমেন্ট করে দিই, আর এটাও আমরা কমেন্ট করে দিই, জাস্ট আমাদের মেইন যে অবজেক্টটা এটা প্রিন্ট থাকুক, আর হচ্ছে আমরা নতুন যেটা আমরা কাজ করতেছি এটা প্রিন্ট থাকুক, ওকে। এখন যদি আমরা রিলোড দিই, ওকে, আমাদের পার্সেন্ট মেইন অবজেক্টটা আছে, ওকে, ইটস গ্রেট, এখানে জুবাইদ আছে, 24 আছে, এভরিথিং ইজ গ্রেট। সো আমরা যদি স্ট্রাকচার ক্লোনে আসি, সেম সবই ঠিক আছে, আমি ওভাররাইড করছি, এখানটা ওভাররাইড করছি, কিন্তু এখানে চেঞ্জেস আসে নাই যেটা আমি চাইছি, ঠিক আছে, ওটাই হয়েছে। সো ইটস গ্রেট, মানে আমাদের যে প্রবলেমটা ছিল এটা আমরা স্ট্রাকচার ক্লোন দিয়ে মানে ওভারকাম করে ফেলছি। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আমরা যদি এইখানটা আবার চেঞ্জেস করি, সেটা আমাদের কোনো কিন্তু আবার এইখানটায় তেমন একটা এফেক্ট করবে না, ঠিক আছে? ধরেন আমরা হচ্ছে এখানটায় হচ্ছে 64 দিই, 64 না, এখানে জাস্ট হোসেন অ্যাড করে দেই, তাহলে আমরা দেখবো যে স্ট্রাকচার কপি তো হোসেন অ্যাড হয়েছে, বাট আমরা চাইলে সেটাকে কি করতে পারবো, ওভাররাইট করতে পারবো, এটার এফেক্ট কোনো কিন্তু মেইন একটা অবজেক্ট যেটা ওইটাতে যাবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে স্ট্রাকচার ক্লোনের একটা বেনিফিট, মানে একবার টোটালি, মানে আপনি চাইলে যদি একটা অবজেক্টকে কপি করতে চান সেটা স্ট্রাকচার ক্লোন ইউজ করতে পারেন আপনি। কিন্তু একটা মানে আপত্তি হচ্ছে, ধরেন আমরা অনেক সময় একটা অবজেক্ট ডিফাইন করি, অবজেক্টের যে প্রপার্টিগুলো প্রত্যেকটার কিন্তু একটা ডিসক্রিপ্টর আছে, ওই ডিসক্রিপ্টরগুলো মানে কনফিগারেশন বলতে পারেন আপনি, ওটা 3টা কনফিগারেশন থাকে, একটা হচ্ছে কনফিগারেশন, রাইটেবল, অ্যান্ড হচ্ছে আপনার ইনইউমারেবল। সো হোয়াট ইজ দ্য 3 থিংস ইন হিয়ার, ইনইউমারেবল, রাইটেবল অ্যান্ড কনফিগারেবল? ধরেন আমরা ওইটা নিয়ে আজকে আলোচনা করবো, আমরা নেক্সট একটা ভিডিওতে ওই 3টা প্রপার্টি নিয়ে, যে 3টা কিওয়ার্ডের কথা আমি বললামই মাত্র, ওটা নিয়ে আমরা আলোচনা করবো। বাট আমরা একটা এই যে একটা এক্সিস্টিং অবজেক্ট
আমরা যখন এটা কিন্তু আমরা অবজেক্ট ডিফাইন করছি হচ্ছে অবজেক্ট লিটারাল দিয়ে। এই যে একটা মানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম না, এটা হচ্ছে কিন্তু এটার ভিতরে যে যে কিছুই আমরা দেই না কেন, এই থার্ড ব্র্যাকেটটাকে বলা হয় অবজেক্ট লিটারাল। এটাকে আমরা বুঝতে হবে। এখন ধরেন আমরা একটা অবজেক্ট লিটারালের ভিতরে যে প্রপার্টিগুলো থাকে, প্রত্যেকটার যে তিনটে প্রপার্টি আমি বললাম, রাইটেবল, ইনিউমারেবল অ্যান্ড কনফিগারেবল, এই তিনটেই ট্রু থাকে, অলওয়েজ ট্রু। বাট ধরেন আমি তো একজন ডেভেলপার আসতেই পারে, সে কি বলতে পারে যে ভাই আমি ওইভাবে ডিফাইন করবো না, আমি হচ্ছে আমার মতো করে ডিফাইন করবো, আমি চাচ্ছি যে আমি ওই তিনটা যে আমি কিওয়ার্ড বললাম ওইটা সে হাতে নিতে চায় এবং সেটা সে ব্যবহার করতে চায়। এখন সে সেটা কীভাবে করতে চায়, ধরেন সে বললো যে অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টি, সে একটা প্রপার্টি ডিফাইন করবে, কোথায় করবে, তার এক্সিস্টিং অবজেক্টের ভিতরে। এক্সিস্টিং অবজেক্ট কোনটা, সেটা হচ্ছে পার্সন। এখন এখানটা সে একটা অবজেক্টটা পাস করে দিল এবং একটা কি দিল, কি দিলে হচ্ছে ধরেন অকুপেশন, মানে তার পেশাটা কি। হ্যাঁ, ওকে। সো অকুপেশন অ্যান্ড আমি এখানে একটা অবজেক্ট রিটার্ন করবো যেটার মধ্যে আমি ভ্যালুটা পাস করবো, তার ভ্যালু হচ্ছে ধরেন সে হচ্ছে টিচার অর কোডার, ঠিক আছে, সে একজন কোডার। এখন আমি ধরেন আমি হচ্ছে এখানে দিলাম হচ্ছে ইনিউমারেবল ফলস, এটা দিলাম, মানে আমি একটা এই জিনিসটা দিলাম, আমি বাকি দুইটা কিওয়ার্ডের কথা এখানে বললাম না, উল্লেখ করলাম না। যখন আমি ইনিউমারেবল ফলস দেব তখন বেসিক্যালি কি ঘটে, আমার কিন্তু এইখানটা এই যে ভ্যালুটা, এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে। এখন আপনি বলবেন যে এখানে তো অ্যাড হয় না, হ্যাঁ হয় নাই, কিন্তু আপনি যদি কনসোল লগে যান, ওইখানে আপনার মেন যে প্রিন্টটা করছি ওইটা কিন্তু আপনি খুঁজে পাবেন। এই দেখেন অকুপেশন কোডার, এটা পেয়ে গেছেন। কিন্তু বিষয়টি হলো যে অকুপেশন কোডারটা আমরা পাইছি, ওইটা কিন্তু হচ্ছে ইনিউমারেবল ফলস দেওয়ার কারণে আমরা স্ট্রাকচার ক্লোন করলে এটার ভিতরে আমাদের আসবে না। তো চলেন আমরা স্ট্রাকচার ক্লোনের ভিতরে যাই। এই দেখেন আমাদের যে অকুপেশন, এটা কি আসছে, আসে নাই। এখন এটা তো একটা প্রবলেম, আমি তো অকুপেশনটা তো হচ্ছে এখানে অ্যাড করছি, একজন ডেভেলপার অ্যাড করছে, কিন্তু আমার যে স্ট্রাকচার ক্লোনের ভিতরে সেটা আমি পাইলাম না বা পেলাম না। কেন পেলাম না? এটা কিন্তু হচ্ছে স্ট্রাকচার ক্লোন হচ্ছে ওই জিনিসটাই করে যার হচ্ছে তিনটা মানে ইনিউমারেবল বেসিক্যালি ট্রু থাকে। ধরেন আমি যদি এখানে ট্রু দেই, তখন আপনি যদি একটু রিলোড দেন স্ট্রাকচার ক্লোনে, তখন আপনি অকুপেশনটা পেয়ে গেলেন। মেইন অবজেক্ট তো অবশ্যই আছে, আমরা যদি এখানে এক্সপান্ড করি এখানে তো অবশ্যই আছে, বাট এখানেও আমরা পেয়ে গেলাম। বাট তাহলে এখানে কি ঘটলো, যখন আমি ইনিউমারেবল ফলস দিলাম তখন সেটা আমার মেইন স্ট্রাকচারে মানে এখানে আসে নাই, আমার যে স্ট্রাকচার ক্লোনে আসে নাই। তো এই জিনিসটা আমরা ওভারকাম করতে পারি কীভাবে, কারণ একজন ডেভেলপার দিতেই পারে এই জিনিসটা। আমরা অবজেক্ট ডিফাইন সম্পর্কে আজকে আলোচনা করবো না, বাট আমি বললাম যে একজন ডেভেলপার দিতেই পারে একটা সে একটা প্রপার্টি অ্যাড করতেই পারে অবজেক্টটা। তো আমরা এই জিনিসটা ওভারকাম করবো কীভাবে, ওই জিনিসটা নিয়ে এখন আমি কথা বলবো। ধরেন আমরা স্ট্রাকচার ক্লোন নিয়ে কথা বলবো না এখন, তো আমরা যেহেতু স্ট্রাকচার ক্লোন নিয়ে কথা বলবো না, আমরা এটাকেও কমেন্ট আউট করে দিই। ওকে, ইটস গ্রেট, আমরা কমেন্ট আউট করে দিলাম। এখন আমরা হচ্ছে এই যে একটা অবজেক্ট, এখন এই অবজেক্ট থেকে হচ্ছে আমরা কীভাবে বুঝবো আমাদের প্রত্যেকটা প্রপার্টিকে কীভাবে খুঁজে বের করব, আমাদের তো সেটা করতে হবে, তাই তো? আগে যে ভাই আমাদের সেটা হচ্ছে আমার কাজের প্যাটার্ন। তো আমি বেসিক্যালি এখানে কি করব, আমি ইউজ করব, তো চলেন আজকে এখন আমরা কিভাবে এই জিনিসটাকে ওভারকাম করতে পারি। ঠিক আছে, এই যে ইনিউমারেবল যখন ফলস থাকবে তখন এই জিনিসটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখব। তো আমরা জাস্ট অবজেক্ট ডট গেট ওন প্রপার্টি নেমস এই জিনিসটা ইউজ করব। এখানে আমরা অবজেক্টটা পাস করে দেব, কোন অবজেক্টটা, পার্সন অবজেক্টটা। ওকে, সো আমরা যখন এটা পাস করে দিলাম, এটা আমাদের কি দেয়, আমরা একটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে লোকাল অর গেট গেট প্রপার্টি নামে একটা আমরা ভেরিয়েবল নিলাম। ওইটার ভিতরে আমরা একটু মানে কনসোল লগ করি যে এটার ভিতরে আমরা কি পাই একটু দেখি। এখন আমরা যদি এখানে লগ করি তাহলে আমরা দেখতে পাইতেছি আমার অকুপেশনটা এখানে আসতেছে, রাইট? তো ইটস গ্রেট, আমার অকুপেশনটা আসতেছে। তো আমি কি করতে পারি, আমি এখন চাইলে একটা ফর লুপ ইউজ করতে পারি। ফর লুপ যেখানটায়
আমার হচ্ছে আমি একটা লোকাল ভেরিয়েবল দেবো, সেটা হচ্ছে এলসি লোকাল এলবি বা লোকাল ভেরিয়েবল হচ্ছে। তাহলে হ্যাঁ, এটা কি ছিল, এটা ছিল একটা অ্যারে ছিল। সো আমরা এখানে ফর লুপ করবো না, যেহেতু অ্যারে ছিল। তো আমরা হচ্ছে ফর লুপ না করে আমরা হচ্ছে এই লুপটার ভিতরে আমরা ফর ইচটাকে কল করব, ঠিক আছে। ফর ইচটাকে কল করব এবং এখানটায় আমরা হচ্ছে যে হচ্ছে ফর ইচে কি রিটার্ন করবে, যেহেতু এটা অ্যারে, সেটা হচ্ছে আমাদের কিগুলো রিটার্ন করবে। কিন্তু আমরা দেখি আমাদের কিগুলো রিটার্ন করতেছে কিনা। আমরা এখানে কনসোল লগ করি। ওকে, তা আমাদের হচ্ছে হচ্ছে কোডের আমাকে দেখাচ্ছে যে এখানে আমরা কিগুলো পেয়ে গেলাম, আমরা হচ্ছে কিগুলো পেয়ে গেলাম প্রত্যেকটার। সো এখন যদি আমি তো এখন আমরা এই জায়গাতে আমরা হচ্ছে ঠিক এই জায়গায় আমরা প্রপার্টি ডিসক্রিপ্টর ইউজ করব, মানে এই যে কপিটা করার জন্য, মানে অবজেক্টটা ক্লোন করার জন্য আমরা প্রপার্টি, এই কোন অবজেক্টটা আমাদের এই অবজেক্টটা ক্লোন করার জন্য আমরা প্রপার্টি ডিসক্রিপ্টরটা ইউজ করব। এখন চলেন আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা। হচ্ছে অবজেক্ট ডট গেট প্রপার্টি ডিসক্রিপ্টর, property descriptor, ওকে get one property descriptor। এখানে আমরা পার্সন অবজেক্টটা পাস করে দেব। এখানে আমাদের এখানে আমাদের কিটা পাস করতে হবে, ঠিক আছে। তো এইখানটা আমরা একটু ফর হচ্ছে ফর ইচটা করি, ঠিক আছে। ফর ইচটা করলাম। ফর ইচটা করার পর অথবা আমরা এখানে কি পেয়ে গেলাম, এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে প্রপার্টি ডিসক্রিপ্টর পেয়ে গেলাম, প্রপার্টি ডিসক্রিপ্টর পেয়ে গেলাম। তো এখন প্রপার্টি ডিসক্রিপ্টর পেয়ে গেলাম, তাহলে আমরা এখানে হচ্ছে এখন আমরা অবজেক্ট ডট ডিফাইন করতে পারি, অবজেক্ট ডট ডিফাইন প্রপার্টি, রাইট। যেহেতু একটা অবজেক্ট সে এক্সপেক্ট করে, তো ডিফাইন প্রপার্টি কোথায় আমরা ডিফাইন করব, কপি অবজেক্টে। তারপরে আমাদের কি হবে, কিটা পাস করে দিলাম। এখন আমাদের অবজেক্টটা পাস করে দিতে হবে, তাহলে প্রপার্টি ডিসক্রিপ্টর এই অবজেক্টটা আমরা পাস করে দিলাম এবং আমাদের কাজ শেষ। এখন যদি আমরা কপি অবজেক্টটাকে কনসোল লগ করি, ঠিক আছে, চলেন কনসোল লগ করি, সরি। এখন সেম জিনিসটাই আমরা পাবো, ধরেন এই যে অকুপেশন কোডার, এটার অকুপেশনও কোডার। এখন আমরা কিন্তু কপি করতে পারছি। তাহলে আগে আমাদের যে প্রবলেমটা ছিল, যেটা যে ইনইউমারেবল হলে ফলস হলে এটা কপি হতো না, আমরা সেই জিনিসটা সলভ করে ফেলছি কি দিয়ে, গেট ওন প্রপার্টি নেমস অ্যান্ড গেট ওন প্রপার্টি ডিসক্রিপ্টর, ঠিক আছে। এই দুইটা মেইন জিনিস ছিল। আর আমরা অবজেক্ট ডট ডিফাইন করছি, যেটা হচ্ছে ওই যে আমাদের একটা এমটি অবজেক্টের ভিতরে আমাদের নতুন যে অবজেক্টের কি প্রপার্টিগুলা, কি ভ্যালুগুলা, এগুলা আমরা মানে দিয়ে দিলাম, ইনপুট করে দিলাম। আর এই প্রপার্টি ডিসক্রিপ্টরটা কি সেটা যদি জানতে হয়, আমরা যদি এখানে এটা আসলে কি রিটার্ন করে, গেট কোন প্রপার্টি ডিসক্রিপ্টর কি রিটার্ন করে আমরা যদি দেখতে চাই, আমরা এখানে কনসোল লগ করতে পারি। এটা হচ্ছে প্রত্যেকটা প্রপার্টির হচ্ছে কনফিগারেশনটা আমাদেরকে রিটার্ন করে। তো প্রপার্টি ডিসক্রিপ্টর যদি দেখি আমরা, চলেন এই দেখেন, এই যে প্রত্যেকটার এই যে ভ্যালু প্লাস এটার যে ডিসক্রিপ্টরগুলা, এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে সে রিটার্ন করতেছে কি, কনফিগারেবল ট্রু, ইউনিয়েবল ট্রু, হ্যাঁ, ভ্যালু হচ্ছে ভ্যালু মানে সহ রাইটেবল কি ছিল, এবং আমাদের কোডারের যে কনফিগারেশনটা ছিল যে এই যে সেটার হচ্ছে ইউনিয়েবল ফলস, কনফিগারেশন ফলস, হ্যাঁ। তো এগুলা প্রত্যেকটা জিনিস সে বেসিক্যালি এইখানেও নিয়ে আসছে। তো এই জিনিসটা আসলে আমরা এইভাবে ওভারকাম করতে পারি। অবজেক্ট ক্লোন যেটা, আমরা সেটা হচ্ছে অবজেক্ট স্ট্রাকচার ক্লোন না করে আমরা এইভাবে হচ্ছে বেসিক্যালি ইউজ করতে পারি অবজেক্ট ক্লোনের ক্ষেত্রে এই তিনটা মেথড, গেট ওন প্রপার্টি নেমস, গেট প্রপার্টি ডিসক্রিপ্টর অ্যান্ড হচ্ছে ডিফাইন প্রপার্টি, ঠিক আছে। এই তিনটা মেথড আমরা স্ট্যাটিক মেথড ইউজ করতে পারি অবজেক্ট ক্লোন করার জন্য।